ঝকঝকে সুন্দর চুল পেতে চান, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আজকের আমি করে দেখাবো এমন একটা রেমেডি যেটা আপনার চুলকে সুন্দর তো করবেই, তার সাথে চুল একবার ওয়াশেই দেখতে পাবেন কতটা সুন্দর ঝকঝকে হয়েছে। শুধু ঝকঝকে চকচকে নয়, তার সাথে সাথে চুল পড়াও বন্ধ হবে। আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় কাজের ফাঁকে কি হয়, আমাদের হাতে সময় না থাকার জন্য অনেক কিছু মাথায় মেখে রাখা সম্ভব হয় না। কিন্তু শ্যাম্পু তো আমাদের একদিন কি দুদিন ছাড়া ছাড়া করতেই হয়। তাহলে যদি শ্যাম্পুটাই একটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? এইসব কথা মাথায় রেখে আজকের রেমেডি আপনাদের জন্য। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, এটা রাইস ওয়াটার। রাইস ওয়াটার দুভাবে হয়। যেমন হচ্ছে যে আমরা ভাত রান্না করার আগে চালকে আধ ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে যে জলটা, সেই জলটাই হচ্ছে রাইস ওয়াটার। আমি কিন্তু এখানে ভাতের ওই চাল ধোয়ার যে জলটা সেটা নিইনি, এটা হচ্ছে ভাতের মাড়। ভাত হয়ে যাওয়ার পরে আমি আলাদা করে কোনো চাল নিয়ে, অল্প করে 2 চামচ চাল নিয়ে যে ভাত বসায় সেরকম করিনি। আমাদের তো প্রতিদিন ভাত হয়। সেই ভাত থেকে যখন একদম হয়ে গেছে তখন ওই ভাতের মাড় খানিকটা কাটিয়ে নিয়েছি। এবার ভাতের মাড়ের সাথে যেটা মেশাবো, যে কোনো শ্যাম্পু আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়েই এই রেমেডি করতে পারবেন। তো আমি এখানে দেখানোর সুবিধার্থে একটা পাউচ পাতা নিয়ে নিয়েছি। এখানে যার মাথায় চুল একটু বেশি, আপনারা জানেন শ্যাম্পুর পরিমাণ কম বেশি করা যাবে, এখানে কোনো অসুবিধা নেই। যদি আপনাদের চুল লম্বা হয়, বড় হয়, যেমন আমার একটা শ্যাম্পুতে আমার হয় না, তো সেরকম আপনারা শ্যাম্পুটা কম বেশি করে নেবেন। আর এই শ্যাম্পুটা এতটাই ভালো, একবার ওয়াশ করলেই আপনারা দেখতে পাবেন চুল কতটা সুন্দর হয়ে যায়। আর চুল ভীষণ ভীষণ শুধু সুন্দর নয়, চুল পড়াও কিন্তু বন্ধ হয়। তো এর সাথে আমি আর একটা উপাদান মেশাবো, সেটা মেশালে কিন্তু চুল আরও, এই অবস্থাতেও আপনারা শ্যাম্পু করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যে আর একটা উপাদান মেশাবো সেটা মেশালে আরও ভালো হবে। এতক্ষণ যদি দেখে থাকেন আমার ভিডিও, তাহলে একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন, তা নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও টিপস কিছুই পাবেন না। তো এর সাথে আমি মেশাবো চিনি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই ধরেছেন, চিনি কিন্তু আমাদের চুলকে ঝকঝকে তকতকে করতে সাহায্য করে, স্ক্যাল্প থেকে নোংরা ময়লা এগুলো দূর করতে সাহায্য করে। তো এখানে আমি বেশ বড় চামচের 1 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এই 3টে উপাদান, অর্থাৎ শ্যাম্পু, চাল, ভাতের মাড় আর চিনি, এই 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের খুব ভালো একটা শ্যাম্পু। এই শ্যাম্পু বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন, তবে খুব বেশি দিনের জন্য স্টোর করবেন না। এটা যদি স্টোর করতে হয় আপনারা 1 সপ্তাহের জন্য স্টোর করবেন, আর ফ্রিজে অবশ্যই রাখবেন। আর এইভাবে বানিয়ে কারা মাখতে পারে? ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে, কারণ আপনারা নিজেরাই দেখেছেন এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে, বরং চুলের অনেক উপকার করবে। আর একবার ইউজেই দেখতে পাবেন চুলে কতটা সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে মাখুন, উপকার পান, আমাকে অবশ্যই জানাবেন। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।